নমস্কার বন্ধুরা, সায়নিস জেনে তোমাদেরকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি, মিষ্টি কুমড়োর ডগার চচ্চড়ি। এই চচ্চড়ি যদি থাকে তাহলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। চলো দেখি কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমরা নিয়ে নেব কিছু মিষ্টি কুমড়োর ডগা আর একটা কোয়াশ। তোমরা চাইলে কোয়াশটাকে স্কিপ করতে পারো। এরপরে ডগা আর কোয়াশগুলোকে এইভাবে কেটে নিতে হবে, আর ডগার মধ্যে থাকা পাতাগুলোকে আলাদাভাবে কুচিয়ে রাখতে হবে। মশলার জন্য লাগবে কিছু কাঁচা পাকা লঙ্কা আর পরিমাণ মতো সাদা ও লাল সর্ষে মেশানো। সব মশলাগুলো পেস্ট করে নেবে, আর ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম করে 2 টেবিল চামচ পরিমাণ মতো তেল একটুখানি গরম করতে হবে। গরম করার পর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে তোমরা কোয়াশ আর মিষ্টি কুমড়োর ডগাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে আন্দাজ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ এই ডগা আর কোয়াশটা ভালো করে ভাজবে। বারবার নেড়ে চেড়ে ভালো করে ভাজবে যাতে জলটা ব্যাপার হয়ে উড়ে যায়। এভাবে ভালো করে কিছুক্ষণ ভাজতে থাকবে। নুন আর হলুদ দিয়ে 2-3 মিনিট ডগাগুলো ভেজে নেওয়ার পর তারপরে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবে। মশলাটা দেওয়ার পরে সেটাকে ভালো করে ডগা আর কোয়াশের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজবে যাতে এর জলটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এইভাবে মশলাটাকে আমি ডগা আর কোয়াশের সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আলাদা করে কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব। দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে ডগার পাতা থেকে আস্তে আস্তে জল ছাড়বে। দেখো কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন একটু একটু করে জল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে ডগা কোয়াশ আর এই পাতাগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করব। প্রায় 15 মিনিট পরে ঢাকা খুলে আমরা দেখব যে জলটা ভালো করে কষে গিয়েছে, সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে এই সবজিটা প্রস্তুত। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে অন্য পাত্রে আস্তে আস্তে সবজিগুলোকে নামিয়ে রাখবো। নামানোর পর এর উপরে কাঁচা সর্ষের তেল স্প্রেড করে মিশিয়ে দেব। এইবারে এইটি পরিবেশনের জন্য প্রস্তুত। গরম ভাতে এর স্বাদ অতুলনীয়। এইরকম নতুন নতুন রান্না পেতে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।